জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে টাঙ্গাইল জেলায়। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলেরই ঐতিহ্যবাহী পাঁচানি বাজারে। আপনি জানেন যে টাঙ্গাইল এমনিতে একটি ঐতিহ্য শহর। শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি সমস্ত কিছু মিলে এই ঐতিহ্য, এবং এর সাথে জড়িয়ে রয়েছে তাঁত, এর সাথে জড়িয়ে রয়েছে আনারস এবং বিখ্যাত যে চমচম। তার মানে আমরা বলতে পারি যে ব্যবসা বাণিজ্যের যে আমরা দিনভর যা বলছিলাম এর সাথে যুক্ত করি পারি যে ব্যবসা বাণিজ্যের গতি এবং প্রকৃতি। আপনি জানেন যে ব্যবসা বাণিজ্যের যে গতি এবং প্রকৃতির উপরে নির্ভর করে কিন্তু এই আর্থসামাজিক যে অবস্থা, মানুষের প্রেক্ষাপট, নানান কিছুই। তা আমরা কথা বলবো, এখানে আমাদের সাথে রয়েছেন বেশ কিছু ব্যবসায়ী। আপনার কাছে খুব ছোট করে জানতে চাই যে আপনারা ব্যবসা যে করছেন বা বর্তমানে কি পরিস্থিতি, কি উত্তরণ চান? আমি এই শহরে একজন কৃষি যন্ত্রাংশের ব্যবসায়ী। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কৃষি যন্ত্রাংশের যে মাত্রাতিরিক্ত দাম এবং কৃষি ফসলের যে দামের কম, এই জন্য অসামঞ্জস্যপূর্ণ একটা ব্যবসায়িক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা দামের ঘাটতির কারণে মানুষ এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এটার জন্য সরকারের আশু উত্তরণ দরকার। ধন্যবাদ। আপনি শুনছিলাম যে আপনি তার কাছ থেকে, আপনি একইভাবে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার যে ব্যবসা করেন সেই ব্যবসার কি অবস্থা, বা আপনাদের এই উত্তরণের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিতে পারে? জি, প্রশাসন ব্যবস্থা নিতে পারে। আমরা যে ছোট ছোট ব্যবসায়ী যারা ব্যবসা করতেছি তাদেরকে একদম ফ্রিলি মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে, যাতে কেউ আমাদের চাঁদাবাজি না করতে পারে, কেউ ডিস্টার্ব না করতে পারে। আর সুন্দর পরিবেশ করে দিলে আমার ব্যবসা বাণিজ্য করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং আমরা আরও উন্নত করতে পারবো। তো আমরা জানি যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি একটি খুব গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়ে এখন কেমন আছেন আপনারা তাঁতের শাড়ি নিয়ে, তাঁত শিল্প নিয়ে, তাঁত শ্রমিক? পাশাপাশি এটি তো সেটি তো অন্য জিআই পণ্য যেটি অন্য দেশে চলে গিয়েছে, সব মিলে কি কেমন আছেন আপনারা? সব মিলে আমরা খুব একটা ভালো নেই। আমাদের কাপড়গুলো এখন বাজারে কম চলে। হ্যাঁ, ওই তাঁতের যে কারিগরগুলা এগুলো অনেক মানবতার জীবনযাপন করছে। তার মানে কি পাওয়ারলুমের কাছে হ্যান্ডলুম? পাওয়ারলুমের কাছে হ্যান্ডলুম আমাদের তো অনেক পায়রা উঠতেছি না আমরা আর কি। প্রশাসনের দৃষ্টি? প্রশাসনের দৃষ্টি হইলে এগুলা মনে করেন যে আপনার একটু দিলে পরে সহজ। বুঝতে পেরেছি। আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো যে টাঙ্গাইলের চেম্বার অফ কমার্সের সহসভাপতি যিনি রয়েছেন স্বপন ঘোষ, তার সাথে একটু কথা বলবো। পুরো জেলার যে শিল্প কারখানা, ব্যবসা, তাঁত এবং মিষ্টি, পাশাপাশি যে কৃষি, সকল কিছু মিলেই আপনাদের আসলে দাবিটা কি বা কেমন আছেন, কি চান? যেহেতু টাঙ্গাইলের খুব উত্তরের অংশে কোনো ভারী শিল্প কারখানাও নেই, বিসিকেও তেমন কোনো অবকাঠামো নেই। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, টাঙ্গাইল জেলার মধ্যে মনে করেন যে শুধু মির্জাপুর উপজেলাতেই কিছু কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে, আর বাকি কোনো জায়গায় তেমন কোনো ইন্ডাস্ট্রি নাই আর কি। আর ব্যবসা বাণিজ্যের কথা বলতেছেন, ব্যবসা বলতে অনেক অনেক খারাপের দিকেই আছে এখন খুব একটা ভালো নাই আর কি। সব ব্যবসায়ী, শুধু আমি না, আমাদের কাছে অনেক ব্যবসায়ীরা আসে, তাদেরকে আমরা প্রশ্ন করলে তারা এই কথাটাই বলে যে ব্যবসা আসলে ভালো নাই। কেন ভালো নাই সেই জিনিসটা আমরা বলতে পারবো না আর কি। এবং এই জিনিসটা হয়তো আমার মনে হয় যে যেমন একটা মিষ্টির ব্যবসাটা, তো এখন অন্য একটা ব্যবসায়ী যদি মনে করেন সে ভালো ব্যবসা করতে পারে তাহলে তো মিষ্টি কিনতে আসবে। তো যদি সে ব্যবসায়ী না করতে পারে তাহলে পাড়ার মিষ্টি কিনবে কি করে? এর থেকে উত্তরণের কি পথ মনে করেন? উত্তরণের পথ এখন আমরা এটা কিছু বলতে পারবো না, এটা সরকারই বলতে পারবে। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, সেটা হচ্ছে যে ওনারা অন্তত এই ব্যবসায়ীদের কাছে নিয়ে বসে আলাপ আলোচনা করে কিভাবে এই ব্যবসাটাকে আরো উত্তর করা যায় আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই টাঙ্গাইলের ব্যবসায়ী মহলের যে তাদের যে কথাগুলো, এসব বিষয় নিয়ে আমরা রাত 9টায় কথা বলবো এই টাঙ্গাইলের জেলা প্রশাসনের নীতি নির্ধারণের মধ্যে যারা রয়েছেন তাদের সাথে।